হ্যালো গাইজ, সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আজকে সকাল সকাল 10:30 না 10টা 20 বল, 10টা 20 সময় ব্লগটা শুরু করছি। তো ছেলে স্কুলে যাচ্ছে, এই সময়টাই শুরু করলাম। এই যে ছেলে এখন স্কুলে যাচ্ছে, ওকে একটু রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছি। ম্যাগি করেছে, ম্যাগি খেয়ে তবে স্কুলে যাচ্ছে। আমি করে দিয়েছিলাম, ওর পোষায়নি, ও আবার ভালো করে করেছে, করে নিজে করে ধরে খেয়ে তারপর যাচ্ছে। এই সাবধানে যাবি, সাইকেল লক করে দিবি। ছেলে বেরিয়ে গেল। এই দেখো, এই গাছটা দেখবে কত সুন্দর দুটো ফুল ফুটেছে, কি সুন্দর লাগে না এই ফুলগুলো দেখতে। তো চলো, তোমাদের সঙ্গে একটু পরে দেখা করছি। তো দাদাকে একটু দোকানে পাঠিয়েছি, এখনো জল আসেনি কলের। যে বাসনগুলো মাজবো, আজকে লেট হয়ে গেছে। আর এখানে আম কাটতে বসে গেছি, গাছের থেকে ছোট ছোট আম পড়েছিল, এগুলো কাটতে বসে গেছি। আরে না না, ভেবো না, এগুলো আমার আম না, মানে আমাদের না, এগুলো আমার যে বাড়ি ভাড়া থাকি সেই বাড়ি কাকিমা, ওনার একটু কোমরে ব্যথা, তো তাই ছাড়াতে পারে না, ওই জন্য আমাকে দিয়েছে ছাড়ানোর জন্য। আমি অনেকটু ছাড়িয়ে কেটে দিচ্ছি ওনাকে আমগুলো। আর আমার তো আজকে তেলাপিয়া মাছ আছে, তেলাপিয়া মাছই করবো, আর ভাত। আর যদি দাদা একটু কিছু নিয়ে আসে ভাজা টাজার জন্য, তাহলে ভাজা করবো। জল টল আসবে, ওকে বাসন টাসন মেজে নিই। তো রান্না ফান্না এখন বসিয়ে দিলাম। একদিকে ভাত হচ্ছে, আর একদিকেই ছোটো ছোটো তেলাপিয়া মাছ একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করবো বললাম না, এই একটু সর্ষে বেটে রেখেছি, এটা দিয়ে ঝাল করবো। আর ননদের বাড়ির থেকে দোকান ডালনা পাঠিয়েছিল, ওইটা দিয়ে দোকান ডালনাটা দিয়ে খাবো মাছ দিয়ে। ঘরের কাজ বাজ করলাম, জল আসলো, সব পরিষ্কার করলাম, বাসন টাসনগুলো মাজলাম। কারেন্ট চলে গেছিলো, কারেন্ট আসলো। এই যে ফ্রিজে অনেক রকমের তরকারি রাখা আছে, সব ঢাকা দেওয়া, সেগুলো একটা একটা করে বার করবো। একদিনে তো আর খাওয়া হবে না। রান্না হয়ে গেছে, রান্না বান্না করে আমি এখন একটু যাব ব্যাংকে। 1:30 বাজে এখন, যে একটু দরকার আছে, দরকারটা মিটিয়ে আবার আসতে হবে। এসে তবে স্নান টান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ছেলে স্কুল গেছে, ছেলে কখন আসবে জানি না। ব্যাংকের কাজটা তো ব্যাংকের দিয়ে চলে আসলাম, সাইকেল নিয়েই গেছিলাম ব্যাংকে। আগে তোমার দাদাকে পাঠিয়েছিলাম, দাদাকে দিয়ে কোনো কাজ হয়নি, সেই আমাকেই যেতে হলো। দিয়ে কাজ বাজগুলো করে আসলাম, এসেই এখনো জামা কাপড়টা ছাড়িনি, এখন স্নান করতে ঢুকবো। এসে দেখি তোমার দাদা নেই, আবার মনে হয় ডাক্তারখানায় গেছে ওষুধ টষুধ আনতে, দাঁতে যন্ত্রণা উঠেছে, ডাক্তারখানাতেই গেছে। তো ওষুধ টষুধ নিয়ে আসুক, ততক্ষণ আমি স্নান টানগুলো সেরে নিই। 4:50 বাজে, এখন ছেলে স্কুল থেকে আসলো। কত বড় ছেলে, এখন ভাত খেতে বলছি, মাছ দেখে ভাত খাবে না, মাছ খায় না, এখন ভাত খাবে না, এখন বলছে আমাকে ডিম পোচ করে দাও। এই এখন ডবল ডিমের দুটো পোচ বানাচ্ছি, এই দুটো ডিমের পোচ বানিয়ে দেবো, শুধু পোচ খাবে। আবার 5টায় পড়া আছে, পড়তে যাবে, আন্টি এসে বসে থাকবে, তার দুটো পোচ খেয়ে এখন পড়তে যাবে। সন্ধ্যাবেলা একটু ভারী কিছু নেই, ম্যাগি ট্যাগি খেয়ে নেবে এখানে। তো গাইস, ছেলেকে তো ডিমের পোচ টোচ করে দিলাম, ছেলে পড়তে চলে গেল। আমি আর তোমাদের সামনে আসতে পারিনি, মানে এত জোরে চোখ লেগে এসেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তো এই এখন উঠলাম, উঠেছি অনেকক্ষণ আগে। দাদাকে চাটা, দাদা দাঁতে যন্ত্রণা নিয়ে খালি ডাক্তারের কাছে যাচ্ছে, আর দাদাও গেছে আবার ডাক্তারের কাছে। ছেলে আবার পড়তে গেল, এক জায়গার থেকে আসলো, আবার পড়তে গেল। এখন দাদা বলছে যে রাত্রে লুচি আর আলুর তরকারি খাবে। তো দাদা আসুক, দাদাকে কী খায় দাঁতের ব্যথা নিয়ে, তারপরে করবো। এখন এই ঘরের একটু জামা কাপড় উঠাগুলো গুছিয়ে নিই। এই কখন আসে দাদা, কটার সময় আসে। পড়তে গেছিলো, পড়ে আসলো, পড়ে এসে প্রচণ্ড খিদে পেয়েছে, মা খেতে দাও করছে। ও বাবা চপ মুড়ি নিয়ে এসে রেখে দিয়েছিল, এই এখন চপ মুড়ি খাচ্ছে। আবার পড়তে বসবে, কারণ 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। এখন ওই চপ মুড়ি খেয়ে একটু চা দেবো, 3 জন একটু চা খাবো, চাটা খেয়ে ও পড়তে বসবে। আর ডিম টিম আছে, ডিমগুলো রান্না করবো। তো চলো, আজকে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারছি না, আমি এখানেই ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন বন্ধু আছে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট।